যোদ্ধা বন্ধুগণ, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের উদ্দেশ্য একটাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, খেলাফত প্রতিষ্ঠা করা। এজন্য আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা আসতে পারিনি, সকলের দায়িত্ব হবে, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের গুরু দায়িত্ব হবে, যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার সিদ্ধান্ত। তো নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদেরকে কয়েকটা পরামর্শ দেব। এক নাম্বার হলো, আমরা আমাদের দাওয়াতি কাজকে বাড়াতে হবে। 2 নাম্বার, নতুন সদস্য এবং সদস্য তারবিয়াত। 3 নাম্বার হলো, আমাদের সাবেক যে সমস্ত দায়িত্বশীল সদস্যবিন্দু বিভিন্ন কারণে মান অভিমানের কারণে দূরে আছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এবং বিশেষ করে এদেশে ইসলাম প্রিয় মা বোন যারা আছে তাদের মাঝে আমাদেরকে তালিমের মাধ্যমে এবং মহিলা ইউনিটের মাধ্যমে, যে কোনো মাধ্যমেই হোক, ইসলামী আন্দোলনের দাওয়াত, ফির সাহেব চরমনাই সালাম, হাত ফাঁকা মার্কার দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। এবং আমরা নিজের অবস্থান থেকে গোপন না থেকে, জুলাই অভ্যুত্থানের পরেও যদি আমরা গোপন থাকি তাহলে নির্বাচনে আমরা ভালো ফলাফলের আশা করতেই পারি না। 1 নাম্বার, নিজে ওপেন হতে হবে, সদস্য সংগ্রহ করতে হবে, তার বিয়াত দিতে হবে, মহিলা ইউনিটে কাজ করতে হবে, নিজেদের মা বোন ছেলে সন্তানদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে, সম্পৃক্ত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যারা আজকে আমাদেরকে ছোট দল বলে নাক ছিটকায়, ছোট করে, ইনশাআল্লাহ দেখবেন যদি আমরা কাজের ধারাবাহিকতা রাখতে পারি, এবার ইসলামী আন্দোলন নীরবে নিস্তব্ধে একটা ব্লাড বিপ্লব করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকল সাথী ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আমরা যারা আছি এবং যারা নাই সকলকে বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে ইসলামী আন্দোলন নীতি আদর্শের সংগঠন। এজন্য আমরা আমাদের দাওয়াতি কাজ বাড়াবো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।